অন্ধকারের মাঝে আলোর সন্ধান। ভূমিকা। মানুষের জীবন এক অনন্ত যাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপই এক নতুন দিগন্ত উন্মোচন করে। এই যাত্রাপথে কখনো আসে আলো ঝলমলে দিন, আবার কখনো নেমে আসে ঘোর অন্ধকার। কিন্তু এই অন্ধকারে কি সবকিছুর শেষ, নাকি এর গভীরে লুকিয়ে থাকে এক নতুন আলোর সন্ধান, যা আমাদের পথ দেখায় এক অনাবিষ্কৃত গন্তব্যের দিকে? এই গল্প তেমনই এক অনুসন্ধানের, এক আত্মিক জাগরণের, যেখানে মানবাত্মা তার অস্তিত্বের গভীরতম অর্থ খুঁজে ফেরে। এটি কেবল একটি ব্যক্তির গল্প নয়, বরং প্রতিটি মানুষের হৃদয়ে লুকিয়ে থাকা চিরন্তন জিজ্ঞাসার প্রতিচ্ছবি। বিশ্বাস কি, এবং কিভাবে তা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও আমাদের পথপ্রদর্শক হতে পারে। এক একাকিত্বের ছায়া এবং শূন্যতার অনুভব। রহমান সাহেব শহরের এক কোলাহলপূর্ণ এলাকার বাসিন্দা। তার জীবন ছিল আপাতদৃষ্টিতে সফলতার এক প্রতিচ্ছবি। বিলাসবহুল ফ্ল্যাট, দামি গাড়ি, সমাজে সম্মানজনক অবস্থান, সব মিলিয়ে এক ঈর্ষণীয় জীবন। কিন্তু এই বাহ্যিক চাকচিক্যের আড়ালে তার মন ছিল এক গভীর শূন্যতায় আচ্ছন্ন। তার বয়স 50-এর কোঠায়, চুল পেকেছে, মুখে পড়েছে বয়সের ছাপ। কিন্তু এই ছাপ কেবল শারীরিক নয়, তার আত্মার গভীরেও এক দীর্ঘশ্বাস যেন বাসা বেঁধেছিল। রহমান সাহেব ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। পড়াশোনায় বরাবরই প্রথম স্থান অধিকার করতেন। তার বাবা মা ছিলেন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ, কিন্তু তাদের স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে। তারা নিজেদের সবটুকু দিয়ে ছেলেকে উচ্চশিক্ষিত করেছিলেন। রহমান সাহেবও তাদের স্বপ্ন পূরণ করেছিলেন। তিনি দেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান। সেখানেও তিনি নিজের মেধার স্বাক্ষর রাখেন এবং এক বহুজাতিক কোম্পানিতে উচ্চ পদে যোগদান করেন। তার কর্মজীবনের প্রতিটি ধাপ ছিল সফলতার এক একটি মাইলফল। কিন্তু এই সফলতার চূড়ায় পৌঁছেও রহমান সাহেব অনুভব করতেন এক অদ্ভুত একাকিত্ব। তার চারপাশে মানুষের ভিড় ছিল, কিন্তু মনের গভীরে তিনি ছিলেন একা। তার স্ত্রী, সন্তান, বন্ধুবান্ধব সবাই ছিল, কিন্তু তাদের সাথে তার সম্পর্ক ছিল এক অদৃশ্য দেয়াল দিয়ে ঘেরা। তিনি হাসতেন, কথা বলতেন, সামাজিক অনুষ্ঠানে যোগ দিতেন, কিন্তু তার হাসি ছিল যান্ত্রিক, কথা ছিল পরিমিত, আর উপস্থিতি ছিল কেবলই এক সামাজিক দায়বদ্ধতা। তার এই শূন্যতার কারণ ছিল তার বিশ্বাসহীনতা। ছোটবেলা থেকেই তিনি বিজ্ঞান মনস্ক ছিলেন। যুক্তি আর প্রমাণ ছাড়া কোনো কিছুকেই তিনি বিশ্বাস করতে পারতেন না। ধর্ম তার কাছে ছিল এক ধরনের কুসংস্কার, যা মানুষকে অন্ধ করে রাখে। তিনি মনে করতেন মানুষ নিজেই তার ভাগ্যের নির্মাতা, এবং সব কিছুর পেছনেই রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। সৃষ্টিকর্তা, পরকাল, পাপ পুণ্য এসবই তার কাছে ছিল অর্থহীন কল্পনা। এই বিশ্বাসহীনতা তাকে এক ধরনের মানসিক শান্তি দিয়েছিল বটে, কিন্তু একই সাথে তাকে এক গভীর শূন্যতার দিকে ঠেলে দিয়েছিল। যখন তিনি কোনো সমস্যার সম্মুখীন হতেন, তখন তিনি কেবল নিজের বুদ্ধি আর যুক্তির ওপর নির্ভর করতেন। যখন তিনি সফল হতেন, তখন তিনি কেবল নিজের কৃতিত্বের কথা ভাবতেন। কিন্তু যখন তিনি ব্যর্থ হতেন, তখন তিনি নিজেকেই দোষারোপ করতেন এবং এক গভীর হতাশায় ডুবে যেতেন। তার জীবনে কোনো পরম আশ্রয় ছিল না, কোনো অদৃশ্য শক্তি ছিল না যার উপর তিনি ভরসা করতে পারতেন। তার এই মানসিক অবস্থা তার পারিবারিক জীবনেও প্রভাব ফেলেছিল। তার স্ত্রী ফরিদা বেগম ছিলেন একজন ধর্মপ্রাণ মহিলা। তিনি নামাজ পড়তেন, কুরআন তেলাওয়াত করতেন এবং আল্লাহর উপর তার ছিল অগাধ বিশ্বাস। ফরিদা বেগম প্রায় রহমান সাহেবকে ধর্মের পথে আসার জন্য অনুরোধ করতেন, কিন্তু রহমান সাহেব তার কথা শুনতেন না। তিনি মনে করতেন ফরিদা বেগম একজন সরল মনা নারী, যিনি কুসংস্কারের জালে আবদ্ধ। তাদের মধ্যে এই বিষয়ে প্রায়ই বিতর্ক হতো, যা তাদের সম্পর্কের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি করেছিল। তার সন্তানরাও তার মতো বিজ্ঞান মনস্ক ছিল। তারা তাদের বাবার কাছ থেকে শিখেছিল যে যুক্তি আর প্রমাণই সব কিছুর ঊর্ধ্বে। তারা ধর্মের প্রতি তেমন আগ্রহী ছিল না, যা ফরিদা বেগমকে কষ্ট দিত। রহমান সাহেব মনে করতেন তিনি তার সন্তানদের সঠিক পথ দেখাচ্ছেন,
কিন্তু ফরিদা বেগম মনে করতেন তিনি তাদের আত্মিক দিক থেকে বঞ্চিত করছেন। এইভাবে রহমান সাহেবের জীবন চলছিল এক অদ্ভুত টানাপোড়েনের মধ্য দিয়ে। বাহ্যিকভাবে তিনি সফল ছিলেন, কিন্তু মানসিকভাবে তিনি ছিলেন একাকী এবং শূন্য। তার এই শূন্যতা তাকে এক গভীর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল, যেখানে তিনি আলোর সন্ধান করছিলেন, কিন্তু সেই আলো কোথায় তা তিনি জানতেন না। এক দুরারোগ্য ব্যাধি রহমান সাহেবের জীবন এক অপ্রত্যাশিত মোড় নেয় যখন তিনি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। প্রথম দিকে তিনি এটিকে সাধারণ ক্লান্তি বা স্ট্রেস হিসেবে ধরে নিয়েছিলেন, কিন্তু ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি দুর্বল হয়ে পড়েন, ক্ষুধা কমে যায় এবং তার শরীরে বিভিন্ন ধরনের ব্যথা শুরু হয়। তিনি ডাক্তারের শরণাপন্ন হন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে এক জটিল রোগের অস্তিত্ব ধরা পড়ে। ডাক্তাররা তাকে জানান যে তার রোগটি অত্যন্ত জটিল এবং এর চিকিৎসা ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী। এমনকি চিকিৎসার পরও তার সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। এই খবর শুনে রহমান সাহেব যেন আকাশ থেকে পড়লেন। তার সারা জীবনের সঞ্চিত অহংকার, আত্মবিশ্বাস সব যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। তিনি যিনি সবকিছুর পেছনে যুক্তি আর প্রমাণ খুঁজতেন, আজ তিনি নিজেই এক এমন পরিস্থিতির সম্মুখীন হলেন যেখানে তার যুক্তি আর প্রমাণ কোনো কাজে আসছিল না। তার এই অসুস্থতা তাকে এক গভীর মানসিক সংকটের দিকে ঠেলে দেয়। তিনি যিনি কখনো মৃত্যুর কথা ভাবেননি, আজ তিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। তার সামনে তার সব স্বপ্ন, সব পরিকল্পনা সব যেন অর্থহীন মনে হতে লাগল। তিনি বুঝতে পারলেন তার সব সম্পদ, সব ক্ষমতা কোনো কিছুই তাকে এই পরিস্থিতি থেকে রক্ষা করতে পারবে না। তার এই অসুস্থতা তার পরিবারের সদস্যদের মধ্যেও গভীর উদ্বেগ সৃষ্টি করে। ফরিদা বেগম, যিনি এতদিন রহমান সাহেবের ধর্মহীন জীবন নিয়ে চিন্তিত ছিলেন, আজ তিনি তার অসুস্থতা নিয়ে আরও বেশি চিন্তিত হয়ে পড়লেন। তিনি দিনরাত আল্লাহর কাছে দোয়া করতেন, রহমান সাহেবের সুস্থতার জন্য প্রার্থনা করতেন। তার সন্তানরাও তাদের বাবার অসুস্থতা দেখে মর্মাহত হয়েছিল। তারা তাদের বাবার জন্য সব ধরনের চেষ্টা করতে প্রস্তুত ছিল। রহমান সাহেবকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি দীর্ঘ সময় ধরে চিকিৎসা গ্রহণ করেন। তার শরীর দুর্বল হয়ে পড়ে, চুল পড়ে যায় এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে যায়। তিনি বিছানায় শুয়ে শুয়ে কেবল মৃত্যুর কথা ভাবতেন। তার মনে প্রশ্ন জাগত, তার জীবনের অর্থ কী? তিনি কেন বেঁচে আছেন? তার এই জীবনের উদ্দেশ্য কী? এই সময়ে তিনি একাকিত্বের গভীরতম অর্থ অনুভব করেন। তার চারপাশে নার্স, ডাক্তার, পরিবারের সদস্যরা সবাই ছিল, কিন্তু তার মনের গভীরে তিনি ছিলেন একা। তিনি বুঝতে পারলেন তার এই অসুস্থতা কেবল শারীরিক নয়, এটি তার আত্মিক অসুস্থতাও বটে। তার বিশ্বাসহীনতা তাকে এক গভীর শূন্যতার দিকে ঠেলে দিয়েছিল, যেখানে তিনি কোনো আশ্রয় খুঁজে পাচ্ছিলেন না। একদিন রাতেই তিনি বিছানায় শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন। চাঁদের আলো জানালার কাঁচ ভেদ করে তার ঘরে প্রবেশ করছিল। তিনি চাঁদের দিকে তাকিয়ে ভাবছিলেন, এই বিশাল মহাবিশ্বের সৃষ্টিকর্তা কে? এই চাঁদ, এই তারা, এই পৃথিবী সব কিছুর পেছনে কি কোনো অদৃশ্য শক্তি নেই? তার মনে প্রশ্ন জাগত, যদি সৃষ্টিকর্তা না থাকেন তবে এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো? এই জীবন কিভাবে এলো? এই সব কিছুর পেছনে কি কোনো উদ্দেশ্য নেই? তার মনে এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল। তিনি যিনি এতদিন ধর্মকে কুসংস্কার মনে করতেন, আজ তিনি নিজেই ধর্মের অর্থ খুঁজতে শুরু করলেন। তার এই অসুস্থতা তাকে এক নূতন পথের দিকে ঠেলে দিচ্ছিল, যেখানে তিনি আলোর সন্ধান করছিলেন, কিন্তু সেই আত্মপথায় তা তিনি জানতেন না। রহমান সাহেবের অসুস্থতার এই কঠিন সময়ে ফরিদা বেগমের অবিচল বিশ্বাস এবং দোয়ার শক্তি ছিল তার একমাত্র অবলম্বন। রহমান সাহেব যখন তার জীবন নিয়ে হতাশায় ডুবে যাচ্ছিলেন, তখন ফরিদা বেগম তার পাশে ছিলেন এক পাহাড়ের মতো অটল। তিনি কখনো আশা হারাননি, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হননি। তার বিশ্বাস ছিল আল্লাহ রহমান সাহেবকে সুস্থ করে তুলবেন, যদি তিনি তার উপর ভরসা রাখেন। ফরিদা বেগম প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন, আল্লাহর কাছে রহমান সাহেবের সুস্থতার জন্য দোয়া করতেন। তিনি কোরআন তেলাওয়াত করতেন, দান সৎকা করতেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। তার বিশ্বাস ছিল দোয়ার শক্তি অসীম এবং আল্লাহ তার বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেন না। রহমান সাহেব ফরিদা বেগমের এই অবিচল বিশ্বাস দেখে অবাক হতেন।
তিনি যিনি আগে দিন ধর্মকে কুসংস্কার মনে করতেন, আজ তিনি ফরিদা বেগমের বিশ্বাস দেখে মুগ্ধ হচ্ছিলেন। তিনি দেখতেন ফরিদা বেগম তার অসুস্থতা নিয়ে চিন্তিত হলেও তার মুখে কখনো হতাশার ছাপ ছিল না। তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি, যা রহমান সাহেবকে বিস্মিত করত। একদিন রহমান সাহেব ফরিদা বেগমকে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে এত শান্ত থাকতে পারো? আমি তো মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, আর তুমি? ফরিদা বেগম মৃদু হেসে বললেন, আমি শান্ত আছি কারণ আমি জানি আল্লাহ আমাদের সাথে আছেন। তিনি আমাদের পরীক্ষা করছেন, কিন্তু তিনি আমাদের ওপর এমন কোনো বোঝা চাপান না যা আমরা বহন করতে পারি না। আমি বিশ্বাস করি তিনি তোমাকে সুস্থ করে তুলবেন, যদি তুমি তার ওপর ভরসা রাখো। ফরিদা বেগমের এই কথাগুলো রহমান সাহেবের মনে এক নতুন আশার সঞ্চার করল। তিনি যিনি আগে দিন কেবল নিজের বুদ্ধি আর যুক্তির ওপর নির্ভর করতেন, আজ তিনি ফরিদা বেগমের কথা শুনে আল্লাহর ওপর ভরসা রাখতে শুরু করলেন। তিনি বুঝতে পারলেন তার এই অসুস্থতা কেবল শারীরিক নয়, এটি তার আত্মিক অসুস্থতাও বটে। তার বিশ্বাসহীনতা তাকে এক গভীর শূন্যতার দিকে ঠেলে দিয়েছিল, যেখানে তিনি কোনো আশ্রয় খুঁজে পাচ্ছিলেন না। ফরিদা বেগম রহমান সাহেবকে আল্লাহর বিভিন্ন গুণাবলী সম্পর্কে বলতেন। তিনি বলতেন, আল্লাহ সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, সর্বদ্রষ্টা। তিনি সবকিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকারী। তিনি মানুষকে ভালোবাসেন এবং তিনি তার বান্দার দোয়া শোনেন। তিনি রহমান সাহেবকে আল্লাহর রহমত, ক্ষমা এবং দয়ার কথা বলতেন। রহমান সাহেব ফরিদা বেগমের কথা মনোযোগ দিয়ে শুনতেন। তার মনে এক নতুন জিজ্ঞাসা জাগত। তিনি যিনি আগে দিন ধর্মকে কুসংস্কার মনে করতেন, আজ তিনি নিজেই ধর্মের অর্থ খুঁজতে শুরু করলেন। তার এই অসুস্থতা তাকে এক নতুন পথের দিকে ঠেলে দিচ্ছিল, যেখানে তিনি আলোর সন্ধান করছিলেন, কিন্তু সেই আলো কোথায় তা তিনি জানতেন না। ফরিদা বেগম রহমান সাহেবকে বিভিন্ন ইসলামিক গল্প শোনাতেন। তিনি বলতেন কিভাবে নবী রাসূলরা কঠিন পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন এবং কিভাবে আল্লাহ তাদের সাহায্য করেছিলেন। তিনি বলতেন কিভাবে সাহাবীরা তাদের ঈমানের ওপর অটল ছিলেন এবং কিভাবে আল্লাহ তাদের পুরস্কৃত করেছিলেন। এই গল্পগুলো রহমান সাহেবের মনে এক নতুন প্রভাব ফেলেছিল। তিনি যিনি আগে দিন কেবল নিজের বুদ্ধি আর যুক্তির ওপর নির্ভর করতেন, আজ তিনি ফরিদা বেগমের কথা শুনে আল্লাহর ওপর ভরসা রাখতে শুরু করলেন। তিনি বুঝতে পারলেন তার এই অসুস্থতা কেবল শারীরিক নয়, এটি তার আত্মিক অসুস্থতাও বটে। তার বিশ্বাসহীনতা তাকে এক গভীর শূন্যতার দিকে ঠেলে দিয়েছিল, যেখানে তিনি কোনো আশ্রয় খুঁজে পাচ্ছিলেন না। ফরিদা বেগমের অবিচল বিশ্বাস এবং দোয়ার শক্তি রহমান সাহেবের মনে এক নতুন আশার সঞ্চার করেছিল। তিনি যিনি আগে দিন কেবল নিজের বুদ্ধি আর যুক্তির ওপর নির্ভর করতেন, আজ তিনি ফরিদা বেগমের কথা শুনে আল্লাহর ওপর ভরসা রাখতে শুরু করলেন। তিনি বুঝতে পারলেন তার এই অসুস্থতা কেবল শারীরিক নয়, এটি তার আত্মিক অসুস্থতাও বটে। তার বিশ্বাসহীনতা তাকে এক গভীর শূন্যতার দিকে ঠেলে দিয়েছিল, যেখানে তিনি কোনো আশ্রয় খুঁজে পাচ্ছিলেন না। কুরআনের আলো। রহমান সাহেবের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয় যখন তিনি কুরআনের আলোর সন্ধান পান। ফরিদা বেগমের অবিরাম চেষ্টা এবং দুয়ার ফলস্বরূপ রহমান সাহেবের মনে এক আত্মিক জাগরণ ঘটে। তিনি যিনি এতদিন ধর্মকে কুসংস্কার মনে করতেন, আজ তিনি নিজেই কুরআনের অর্থ খুঁজতে শুরু করলেন। একদিন ফরিদা বেগম রহমান সাহেবকে একটি বাংলা অনুবাদ সহ কুরআন এনে দিলেন। রহমান সাহেব প্রথমে ইতস্তত করলেও ফরিদা বেগমের অনুরোধে তিনি কুরআন পড়া শুরু করলেন। তিনি যখন কুরআনের আয়াতগুলো পড়ছিলেন, তখন তার মনে এক অদ্ভুত শান্তি অনুভব করছিলেন। তার মনে হচ্ছিল যেন এই আয়াতগুলো তার মনের গভীরে প্রবেশ করছে এবং তার আত্মাকে আলোকিত করছে। তিনি যখন সূরা ফাতিহা পড়ছিলেন, তখন তার মনে এক নতুন অর্থ অনুভব করছিলেন। তিনি যখন আল্লাহর প্রশংসা করছিলেন, তখন তার মনে হচ্ছিল যেন তিনি সত্যিই এক পরম সত্তার সাথে কথা বলছেন। তিনি যখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছিলেন, তখন তার মনে হচ্ছিল যেন আল্লাহ সত্যিই তার কথা শুনছেন। তিনি যখন কুরআনের বিভিন্ন গল্প পড়ছিলেন, তখন তার মনে এক নতুন প্রভাব ফেলেছিল। তিনি যখন নবী রাসূলদের গল্প পড়ছিলেন, তখন তার মনে হচ্ছিল যেন তিনি তাদের সাথে কথা বলছেন। তিনি যখন সাহাবীদের গল্প পড়ছিলেন, তখন তার মনে হচ্ছিল যেন তিনি তাদের সাথে জীবনযাপন করছেন।
কুরআনের প্রতিটি আয়াত যেন তার মনের গভীরে প্রবেশ করছিল এবং তার আত্মাকে আলোকিত করছিল। তিনি যখন কুরআনের বিভিন্ন আদেশ নিষেধ পড়ছিলেন তখন তার মনে হচ্ছিল যেন এই আদেশ নিষেধগুলো তার জীবনের জন্য এক নতুন পথ দেখাচ্ছে। তিনি যখন কুরআনের বিভিন্ন উপদেশ পড়ছিলেন তখন তার মনে হচ্ছিল যেন এই উপদেশগুলো তার জীবনের জন্য এক নতুন দিক নির্দেশনা দিচ্ছে। রহমান সাহেব বুঝতে পারলেন কুরআন কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক জীবন বিধান। এটি মানুষকে সঠিক পথ দেখায়, মানুষকে সত্যের সন্ধান দেয় এবং মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। তিনি বুঝতে পারলেন তার এতদিনকার বিশ্বাসহীনতা ছিল এক গভীর ভুল এবং তার এই ভুল তাকে এক গভীর শূন্যতার দিকে ঠেলে দিয়েছিল। তিনি যখন কুরআনের বিভিন্ন বৈজ্ঞানিক আয়াত পড়ছিলেন তখন তার মনে এক নতুন বিস্ময় জাগত। যিনি এতদিন বিজ্ঞানকে ধর্মের প্রতিপক্ষ মনে করতেন, আজ তিনি বুঝতে পারলেন বিজ্ঞান এবং ধর্ম একে অপরের পরিপূরক। তিনি বুঝতে পারলেন কুরআন কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক বৈজ্ঞানিক গ্রন্থও বটে। রহমান সাহেব কুরআনের প্রতিটি আয়াত মনোযোগ দিয়ে পড়তেন। তিনি যখন কোনো আয়াতের অর্থ বুঝতে পারতেন না তখন তিনি ফরিদা বেগমকে জিজ্ঞেস করতেন। ফরিদা বেগম তাকে ধৈর্য ধরে কুরআনের অর্থ বুঝিয়ে দিতেন। তাদের মধ্যে এই বিষয়ে প্রায়ই আলোচনা হতো, যা তাদের সম্পর্কের মধ্যে এক নতুন গভীরতা তৈরি করেছিল। রহমান সাহেব যখন কুরআনের বিভিন্ন আয়াত পড়ছিলেন তখন তার মনে এক নতুন আশার সঞ্চার হচ্ছিল। যিনি এতদিন কেবল নিজের বুদ্ধি আর যুক্তির ওপর নির্ভর করতেন, আজ তিনি কুরআনের আলোয় আলোকিত হচ্ছিলেন। তিনি বুঝতে পারলেন তার এই অসুস্থতা কেবল শারীরিক নয়, এটি তার আত্মিক অসুস্থতাও বটে। তার বিশ্বাসহীনতা তাকে এক গভীর শূন্যতার দিকে ঠেলে দিয়েছিল, যেখানে তিনি কোনো আশ্রয় খুঁজে পাচ্ছিলেন না। কুরআনের আলো রহমান সাহেবের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। যিনি এতদিন অন্ধকারের মাঝে আলোর সন্ধান করছিলেন, আজ তিনি সেই আলো খুঁজে পেয়েছিলেন। তিনি বুঝতে পারলেন তার এই জীবনের উদ্দেশ্য কী এবং কিভাবে তিনি আল্লাহর কাছাকাছি যেতে পারেন। তওবা ও ইবাদত। কুরআনের আলোয় আলোকিত হওয়ার পর রহমান সাহেবের জীবনে এক নতুন পথের সূচনা হয়, তওবা ও ইবাদতের পথ। যিনি এতদিন ধর্মকে কুসংস্কার মনে করতেন, আজ তিনি নিজেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে শুরু করলেন। তার মনে এক গভীর অনুশোচনা জাগত তার এতদিনকার ভুল জীবনের জন্য। তিনি ফরিদা বেগমের কাছে গিয়ে তার এতদিনকার ভুল স্বীকার করলেন। তিনি বললেন, ফরিদা, আমি এতদিন ভুল পথে ছিলাম। আমি ধর্মকে অবহেলা করেছি, আল্লাহকে অস্বীকার করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। ফরিদা বেগম রহমান সাহেবের কথা শুনে কেঁদে ফেললেন। তিনি রহমান সাহেবকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন যদি তুমি আন্তরিকভাবে তওবা করো। রহমান সাহেব আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করলেন। তিনি তার অতীত জীবনের সব পাপের জন্য ক্ষমা চাইলেন। তিনি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কখনো ভুল পথে যাবেন না এবং তিনি তার বাকি জীবন আল্লাহর পথে কাটাবেন। তওবা করার পর রহমান সাহেবের মনে এক অদ্ভুত শান্তি অনুভব করছিলেন। তার মনে হচ্ছিল যেন তার মনের সব বোঝা নেমে গেছে। যিনি এতদিন একাকিত্ব আর শূন্যতায় ভুগছিলেন, আজ তিনি আল্লাহর কাছাকাছি এসে এক নতুন আশ্রয় খুঁজে পেয়েছিলেন। তিনি নামাজ পড়া শুরু করলেন। প্রথমে তার জন্য নামাজ পড়া কঠিন ছিল, কারণ তিনি এতদিন নামাজ পড়েননি। কিন্তু তিনি ফরিদা বেগমের সাহায্যে নামাজ পড়া শিখলেন। তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং তার মনে এক গভীর শান্তি অনুভব করতেন। তিনি কুরআন তেলাওয়াত করতেন। তিনি যখন কুরআন তেলাওয়াত করতেন তখন তার মনে হচ্ছিল যেন তিনি আল্লাহর সাথে কথা বলছেন। তিনি যখন কুরআনের আয়াতগুলো পড়ছিলেন তখন তার মনে এক অদ্ভুত শান্তি অনুভব করছিলেন। তিনি দান সাদকা করতেন। তিনি তার সম্পদের একটি অংশ গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করতেন। তিনি বুঝতে পারলেন তার সম্পদ কেবল তার নিজের জন্য নয়, এটি আল্লাহর দান এবং এটি গরিব দুঃখীদের হক। রহমান সাহেবের এই পরিবর্তন তার পরিবারের সদস্যদের মধ্যেও এক নতুন প্রভাব ফেলেছিল। তার সন্তানরা তাদের বাবার এই পরিবর্তন দেখে অবাক হয়েছিল। তারা তাদের বাবার কাছ থেকে শিখেছিল যে যুক্তি আর প্রমাণই সবকিছুর ঊর্ধ্বে, কিন্তু আজ তারা তাদের বাবার কাছ থেকে শিখছিল যে বিশ্বাস এবং ইবাদতও জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রহমান সাহেবের এই পরিবর্তন তার শারীরিক অবস্থার উন্নতিতেও সাহায্য করেছিল। যিনি এতদিন দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন, আজ তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। ডাক্তাররা তার এই পরিবর্তন দেখে অবাক হয়েছিলেন। তারা বুঝতে পারছিলেন না কিভাবে তার এই রোগ এত দ্রুত সেরে উঠছে। রহমান সাহেব বুঝতে পারলেন তার এই সুস্থতা কেবল চিকিৎসার ফল নয়, এটি আল্লাহর রহমত। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে এক নতুন জীবন দিয়েছেন এবং তিনি এই জীবন আল্লাহর পথে কাটাবেন। তার এই নতুন জীবন ছিল এক নতুন পথের সূচনা। যিনি এতদিন অন্ধকারের মাঝে আলো সন্ধান করছিলেন, আজ তিনি সেই আলো খুঁজে পেয়েছিলেন। তিনি বুঝতে পারলেন তার এই জীবনের উদ্দেশ্য কী এবং কিভাবে তিনি আল্লাহর কাছাকাছি যেতে পারেন। উপসংহার: রহমান সাহেবের গল্প কেবল একটি গল্প নয়, এটি প্রতিটি মানুষের হৃদয়ে লুকিয়ে থাকা চিরন্তন জিজ্ঞাসার প্রতিচ্ছবি। এটি আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও বিশ্বাস আমাদের পথপ্রদর্শক হতে পারে। এটি আমাদের শেখায় যে আল্লাহ আমাদের সাথে আছেন যদি আমরা তার উপর ভরসা রাখি। রহমান সাহেবের জীবন এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। যিনি এতদিন অন্ধকারের মাঝে আলোর সন্ধান করছিলেন, আজ তিনি সেই আলো খুঁজে পেয়েছিলেন। তিনি বুঝতে পারলেন তার এই জীবনের উদ্দেশ্য কী এবং কিভাবে তিনি আল্লাহর কাছাকাছি যেতে পারেন। তার এই নতুন জীবন ছিল এক নতুন পথের সূচনা, যেখানে তিনি আল্লাহর পথে হেঁটে চলেছিলেন এবং তার মনে ছিল এক গভীর শান্তি।